আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সকলকে কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব নিজেকে কন্ট্রোল করা, অন্যকে মাফ করা। মাফ করা যদি আমি শিখতে থাকি তাহলে হবে কি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। দ্বিতীয় কথা হলো, এই সমাজের স্থিতিশীলতা বজায় থাকবে, ভালো থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করা অন্যকে মাফ করে দেওয়া। অন্য আমাকে গালি দিছে, অন্য আমাকে ধাক্কা দিছে, অন্য আমাকে ক্ষতি করছে, অন্য আমাকে খারাপ আচরণ করছে, অন্য আমার জন্য সমস্যা তৈরি করছে, আমি দিলের থেকে তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা আমার উপরে মাফ করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এই জন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। অনেক সময় মানুষ হিসেবে আমাদের রাগ উঠে যায়, অধৈর্য হয়ে যায়। এই জন্য বলো ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেকে কন্ট্রোল করা। যখন রাগ উঠে, আমরা অনেক ধৈর্যের ভাত ভেঙে যায়, তখন নিজেকে চেষ্টা করা। এই আয়াতকে খেয়াল করা, আল্লাহ তাআলা তো আমাকে রাগের সময়, অধৈর্যের সময় ধৈর্য ধরার কথা বলছেন, নিজেকে কন্ট্রোল করতে বলছেন। ওয়াল আফিনা আনিন নাস, এবং অন্যদেরকে মাফ করে দিতে বলছেন। মাফ করা এটা মহৎ গুণ। তো এই জন্য আল্লাহ তাআলা পাকে কোরআন পাকের মধ্যে ফরমান, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যদি কোনো ব্যক্তি অন্যকে মাফ করে দেয়, মাফ করে দিয়ে শান্তিকে স্থাপন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে না। অন্যকে মাফ করে দেয় এবং মাফ করে দিয়ে সে শান্তি স্থাপন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে না। ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে তার জন্য অনেক বিরাট প্রতিদান আমার কাছে রয়ে গেছে। আমি তাকে অনেক বেশি প্রতিদান দুনিয়াতেও দিব, কাল কিয়ামতের মাঝে তাকে পুরস্কৃত করে জান্নাতের ফয়সালা করব। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম। এর আগে বলেন মাফ করে দাও এবং মাফ করে দিয়ে তার প্রতি সদয় হও। মাফ করে দেওয়া, যে সে আমাকে যে অন্যায় করছে, ভুল ত্রুটি করছে, এটা নিজে থেকে তাকে মাফ করে দেওয়া, তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ করে, আল্লাহ সে তো এই ভুলটা করছে, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। কত বড় শিক্ষা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন যে মাফ করে দেওয়া। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যদি কেউ মাফ করে দেয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন, এবং আল্লাহ তাআলা তার আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলিকে আল্লাহ মাফ করে দেন। তো দেখেন কত বেশি আমাদের এই সমাজকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, যে ব্যক্তি অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাআলার সে নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সে আল্লাহ তাআলার নৈকট্য হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অনেক কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, যদি কোনো ব্যক্তি অন্য ভাইকে মাফ করে দেয় তাহলে হয় কি, আল্লাহ তাআলা জানেন এই ব্যক্তি ভালো কোনো উচ্চ র্যাঙ্ক, উচ্চ মর্যাদা সে পাবে না। তো আল্লাহ তাআলা অন্যকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম মর্যাদা, মর্তবা, তাকে হাই র্যাঙ্ক দান করেন। তো এটা হইলো আমাদের আখলাক, এটা হইলো অন্যকে মাফ করে দেওয়া, যে কোনো মুহূর্তে সমস্যার মধ্যে মাফ করে দেওয়া, এটা আমাদের কর্তব্য। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন দাওয়াত নিয়ে, তার কোনো অপরাধ ছিল না, কিচ্ছু ছিল না। অনেক সময় আছে যে আমরা প্রতিশোধ নিতে পারি, নেওয়ার সামর্থ্য আছে, প্রতিশোধ নিলাম না, সেটাকেই বলে সবর করা, সেটাকেই বলে অন্যকে মাফ করে দেওয়া। আমি পারলাম না, আমার সামর্থ্য নাই, আমি পারলাম না, সেই সময় করব,
কিন্তু সেটা না, কিন্তু আমার সামর্থ্য আছে, করতে পারি, প্রতিশোধ নিতে পারি, নিলাম না, এটার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেছেন, তো তায়েফবাসী তাকে কত অত্যাচার করছেন, তাকে রক্তে রঞ্জিত করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন, চলতে পারতেছেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত, সব জানে, তারা আপনার সাথে কতটুকু অত্যাচার করছেন, নির্যাতন করছেন, অন্যায় করছেন, সব সম্পর্কে আল্লাহ অবগত। আপনি বলেন, পাহাড়ের ফেরেশতা রেডি, আযাবের ফেরেশতা রেডি, আপনি শুধু বলেন, আপনি বলার সাথে সাথে তারা তাদের অ্যাকশন শুরু করবে এবং ফেরেশতারা প্রতিশোধ নেবে এবং এই পাহাড়কে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড়কে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য ছিল, কিন্তু বলছে না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রাসূলুল্লাহ বলছে, এই উম্মত বুঝে না, তারা জানে না, তারা বুঝতে পারে নাই, যার কারণে আমার সাথে এই অন্যায় করছে, আচরণ করছে। এ আল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম, এ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তারা বুঝে নাই রাসূল কত বেশি সদয় ছিলেন, কত বেশি দয়াবান ছিলেন। তো এইভাবে আমরাও আমাদের ভাইদেরকে, আমরাও আমাদের যারা আমরা অত্যাচার করবে বা কোনো সমস্যা করবে, খারাপ ব্যবহার করবে, কষ্ট দিবে, আমরা দিলের থেকে মাফ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আশা রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে পজিশন, উচ্চ মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমাদের দুনিয়াতেও আমি প্রতিদান পাবো, আমাকে মাফ করে দিবেন, আখিরাতেও আমি প্রতিদান পাবো ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থাও সুন্দর থাকবে। এই বলে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।